কিরকম কাত হয়ে রয়েছে, আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। যখনই এইভাবে দেখছি তখনই একটা অন্যরকম একটা ভয় ভয় ভাব আমার মধ্যেও কাজ করছে, কারণ কত মানুষ এখানে একসাথে মারা গেছে আর তাদের আত্মা তো এখানেই ঘোরাফেরা করছে শিওর। এবার সামনের দিকে যাচ্ছি যেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধ্বংসাবশেষ পড়ে আছে। আমরা এই সোজা একটা নিচে কাঁচা রাস্তা আছে, সেই কাঁচা রাস্তা দিয়ে যাব যেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা পড়ে আছে, তার ধ্বংসাবশেষটা আছে সেইখানে। এই যে চলুন, এই যে কাঁচা রাস্তা দিয়ে যাব। এই মুহূর্তে আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার সেই রেল লাইনের দিকে যেখানে 2010 সালের 28শে মে গভীর রাতে ঘটে গেছিল ভারতের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। খেমাশুলি গ্রামে প্রবেশ করে অনেকক্ষণ ধরেই বাইক চালিয়ে আমরা দুর্ঘটনার স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। আজ এত বছর পরে আমি যাচ্ছি সেই প্রকৃত স্থানে, দেখব এখন সেখানে কি আছে, কেমন আছে চারিপাশের পরিবেশ, আর স্থানীয় মানুষ আজও কিভাবে মনে রাখেন সেই রাতকে। দেখুন কিরকম জায়গা দিয়ে যাচ্ছি, চারিদিকে লাল পাথরে মাটি আর অদ্ভুত একটা নীরবতা। এখানে কোনো জনবসতি নেই, কোনো বাড়ি নেই, কোনো মানুষের শব্দ নেই, শুধু ফাঁকা রাস্তা আর পাশাপাশি চলে যাওয়া এই রেল লাইন। ঠিক এখানেই থেমে গেছিল একটা ট্রেনের গতি, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, মুম্বাইগামী সেই এক্সপ্রেস যার বগিগুলো ছিটকে পড়েছিল ট্রাকের উপরে এবং ট্রাকের সাইডে। আজ চারিদিকে শুধু নীরবতা, কিন্তু সেই রাতে এখানে ছিল অন্ধকারের ভেতরে চিৎকার, লোহা ভাঙার শব্দ, মানুষের আর্তনাদ। ভাবতে অবাক লাগে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, একদিন এখানে শত শত মানুষ জীবন মৃত্যুর লড়াই করেছিল। আর ঘটনাটা যেখানে হয় এই জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, গ্রামের নাম হচ্ছে খেমাশুলি, আর দুর্ঘটনার তারিখ হচ্ছে 28শে মে 2010। এইটা রাত্রেবেলায় এই দুর্ঘটনাটা ঘটেছিল। ট্রেনটা যাচ্ছিল মুম্বাই থেকে কলকাতার দিকে, আর বিপরীত দিক থেকে একটা মালগাড়ি এসে ধাক্কা দেয়, তার ফলে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। আর মারা গিয়েছিল 148 জন, 148 জন মারা গেছিল এই ট্রেন দুর্ঘটনায়। আর আহত হয়েছিল শতাধিক মানুষ আহত হয়েছিল। আর দেখুন কিভাবে পড়ে আছে, মানে কি অবস্থা। এই যে রেলের চাকা উল্টে রয়েছে, রেলের চাকা বেঁকে গেছে, আপনারা ভাবতে পারছেন, এইভাবে সব খুলে গেছে, কি অবস্থা। এই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, ভেতরে যাওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না। এই দেখুন, আর এ তো দেখলে এবার ভয় লাগছে, এ তো পুরো মানে হরর ভিডিও করা যাবে। দেখুন কত মানুষ মারা গেছে ঠিক নেই, 148 জন মারা গেছে যেটা বললাম, ওটা তো অফিসিয়াল তদন্ত। আনঅফিসিয়ালভাবে কতজন মারা গেছে কেউ জানে না। তবে এখানে রাত্রে কেউ আসার সাহসই পাবে না। পুরো দেখুন কি অবস্থা। 2010 সালের ঘটনা, এতদিন ধরে এইভাবে অযত্নের সাথে পড়ে রয়েছে। এটা এভাবেই থাকবে, এর কিছু করার নেই। আমি ভাবছি ভেতরে সাপ টাপ ঢুকে না বসে থাকে। এই যে দেখুন অবস্থা, সামনের দিকে আর যাবো না, এদিক দিয়ে যেতে গেলে দেখুন এই যে এইভাবে বেঁকে গেছিল। দেখুন এইটা কিন্তু এরকম সোজা থাকে, এইটা এরকম বেঁকে গেছে। কীভাবে দুর্ঘটনা হয়েছে সেটা পুরো দেখাচ্ছে। এই দেখুন এইগুলো সব বেঁকে গেছে, এই দেখুন। বাথরুমের কি অবস্থা সেটা দেখাচ্ছি, কি অবস্থা দেখুন। ভেতরে রিক্স আছে, যদি সাপ টাপ থাকে ওটাই সবচেয়ে রিক্স। যত জানি কম হবে তত আমাদের ভয় কম থাকে। হ্যাঁ, ওইটা আবার একটু দূরে রয়েছে, ওইটা আবার এইদিকে। এই দেখুন এই যে ট্রেন যাচ্ছে, একদম ট্রেন লাইনের পাশেই। ঠিক এরকমভাবেই দুর্ঘটনাটা ঘটে। এরকম একটা মালগাড়ি যায় এবং বিপরীত দিক থেকে এই ট্রেনটা আসছিল, মানে মুম্বাই থেকে কলকাতার দিকে। মালগাড়িটা এই ট্রেনের উপর দিয়ে উঠে যায় এবং লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দেখুন কি অবস্থা। এইদিকে আর একটা ভগ্নাবশেষ পড়ে রয়েছে, মানে দেখেই একটা ভয় ভয় কেমন একটা অদ্ভুত পরিবেশ লাগছে। কি এই দেখুন, এটা ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এইভাবে
উল্টে পড়ে গেছে। ওই যে ট্রেন লাইনের সাউন্ড, ট্রেনের সাউন্ড। তবে এদিকে যাওয়াটা না ঠিক হবে না, কারণ এদিকে প্রচুর পরিমাণে সাপ শুনেছি। আর সাপ মানে জাত সাপ, গোখরো সাপ। এর এই কী অবস্থা দেখুন, এইগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। আপনারা জাস্ট ভাবুন, এই যে রেলের বিভিন্ন অংশ, ট্রেনের সব লোহার পার্টস খুলে খুলে ভেঙে ভেঙে পড়ে গেছে। এই দেখুন, এইখানটা দেখুন। এই জন্য এটাকে বলে অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। জালনার গড়া এইভাবে বেঁকে গেছে, এইভাবে ভেঙে আলাদা সেপারেট হয়ে গেছে এটা পুরো। চাকাগুলো বেঁকে গেছিল, লোহার অংশ ছিটকে পড়েছিল চারিদিকে, বগিগুলো আলাদা আলাদা হয়ে খণ্ড খণ্ড হয়ে গেছিল রেল লাইনের উপরেই। আজ দেখলে মনে হবে এগুলো শুধু ফেলে রাখা কিছু পুরনো লোহা, কিন্তু এই প্রতিটা ভাঙা অংশের সঙ্গে জড়িয়ে আছে কারো শেষ চিৎকার, কারো অসমাপ্ত যাত্রা, কারো পরিবারের শেষ স্মৃতি। এই দেখুন এখানেও কি অবস্থা। এটা পুরো বেঁকে রয়েছে, টিল্ট হয়ে রয়েছে। দেখুন এর ভিতরে ঢুকে আমার পুরোপুরি ভয় করছে। এরকম অবস্থা, কত মানুষ মারা গেছে এই ট্রেনের মধ্যে। আর এই যে বেঁকে রয়েছে, ভাবছি এরকম এরকম না হয়, পড়ে না যায় এখন এই অবস্থায়। দেখুন এরকম কাত হয়ে রয়েছে, আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। ওইদিকে আর যাবো না, চলুন এবার নিচের দিকে যাই। আজ সব শান্ত, প্রকৃতি সব ঢেকে দিয়েছে, কিন্তু এই মরচে ধরা লোহা এখনো সাক্ষী সেই রাতের বিভীষিকার। কি একটা ডেঞ্জারাস বিধ্বংসী ব্যাপার। এটা হচ্ছে স্লিপার ক্লাস। এই যে আমার তো রীতিমতো কেমন, ওর ভেতরে ঢুকলে না একটা ঝমঝমে পরিবেশ, সত্যি বলছি আমি ফিল করছি। বাইরে থেকে সেটা ফিল করছি না, যে আমি ভেতরে ঢুকছি একটা আলাদা রকম ফিলিংস আমি পাচ্ছি। যতবার আমি ভেতরে ঢুকেছি ততবার কিন্তু আমি সেই ফিলিংসটা পেয়েছি। যখনই এইভাবে দেখছি তখনই একটা অন্যরকম মানে পরিবেশের সৃষ্টি হচ্ছে, একটা ভয় ভয় ভাব আমার মধ্যেও কাজ করছে। কারণ কত মানুষ এখানে একসাথে মারা গেছে, আর তাদের আত্মা তো এখানেই ঘোরাফেরা করছে শিওর। এই দেখুন কি অবস্থা। ভেতরে আমার কিন্তু যাওয়ার কোনো সাও নেই এই ভেতরে। চলুন তো এই হচ্ছে অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ভেতর দিয়ে বাইরে দিয়ে মোটামুটি তথ্য আপনাদের জানালাম। এই দেখুন একটা মানুষ নেই এই এরিয়ায়, আর এরকম বগি কিন্তু ওই সাইডেও পড়ে রয়েছে। ওই দেখুন, এই দেখুন, মানে ট্রেন লাইনের ওই সাইডে, ট্রেন লাইনের এই সাইডে কিছু পড়েছে, ওই সাইডে কিছু পড়েছে। ওই দেখুন, ওই যে একটা, ওই যে একটা, এই যে একটা, ওই দিকে দেখুন ইঞ্জিন কি অবস্থা। মালগাড়ির এও আছে। এই দেখুন, এই যে তো এটা এই সাইডে দেখতে পাচ্ছেন, এই মাঝখান দিয়ে রেল লাইন গেছে, ওই সাইডে একটা, এই যে একটা, ওইদিকে ওই যে ইঞ্জিন। আর পুরো ফাঁকা এরিয়া, ফাঁকা পুরো মাঠ, একটা লোকজন নেই এখানে। চলুন তাহলে এবার তো বাইক থেকে নেমে এবার একটু হেঁটে হেঁটে মানুষের সাথে কথা বলবো, আর আপনাদের দেখাবো এখানকার জীবনযাত্রা, মানুষজনের বাড়িঘর, আর সেই মানুষদের সাথে কথা বলে আপনাদের জানাবো তারা কেমন কি সব কিছু। এখানে এই যে মাটির দুইতলা বাড়ি, এখানে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে। দেখুন এই যে মাটির দুইতলা বাড়ি, এটাও মাটির দুইতলা বাড়ি। কেমন আছেন আপনারা? ভালো আছেন?
এই ঘুরতে এসছি আপনাদের এদিকে। কি করছো? কি করছি? তোমাদের দেখতে এসছি, শোনো। আচ্ছা, আপনাদের এইটা লেপা হয় কি কয়লার ছাই দিয়ে নাকি? হ্যাঁ, এই যে কয়লার ছাইটার জন্য এরকম কালো। ও আচ্ছা আচ্ছা, এটা কয়লার ছাই। তো কয়লার ছাই দিয়ে দেখুন এই যে লেপা হয় বলে এরকম কালো। আর উনুন দেখুন, এই যে এরকম উনুন হয় এখানে। এটা কিন্তু একটা পাত্র, পাত্রের উপরে এই যে মাটির একটু ইয়ে করা একটা গামলা, কিন্তু সেটাই উনুন তৈরি করা। দারুণ সিস্টেম দেখুন। এই যে হচ্ছে দেখুন দোতলা বাড়ি, উপরে জানলাগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বাঁশের তৈরি, মোটা মোটা গড়াদ। এর মাথায় কি এটা টিক্কি রাখা হয়েছে? বাহ। উপরে ওইগুলো ঝুলিয়ে রাখা হয়েছে কেন? ওর মধ্যে পায়রা থাকে? আচ্ছা, ওই দেখুন উপরে গোল গোল মতন এ করা, ওর মধ্যে পায়রা থাকে। এই বাড়িটাও দুইতলা বাড়ি, সামনে এরকম উনুন, এরকম বাড়ির পরিবেশ, সামনে একটা উঠান আছে, কি সুন্দর লেপে রাখে। এইটা হচ্ছে ঠাকুরের জায়গা দেখুন, এইখানে হচ্ছে ঠাকুরের পুজো হয়। আর এই যে দেখুন একদম ডবল উনুন, এক জায়গা দিয়েই জাল দেবে, দুটো উনুন একসাথে জ্বলবে। এ তো ভালো কায়দার সিস্টেম। এদিকে আয় শোন, কী নাম শোনা তোমার? দেবজিৎ মাহাতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেবজিৎ। দেবজিৎ, তা এইখানে যদি একটা ভারী হাঁড়ি রাখা হয়, ঠিক আছে, তো এখান থেকে ভেঙে পড়ে না? না। তো এর নিচে কি দেওয়া, এর মাঝখানে কি দেওয়া, কিছু আছে? হাঁড়িটা যাতে দুই পদ একসঙ্গে রান্না হয়। হ্যাঁ, দুই পদ একসাথে রান্না, সেই জন্য। কিন্তু আমার তো মনে হচ্ছে যদি ভারী কিছু দেওয়া হয় ভেঙে না পড়ে। এর মধ্যে তো কিছুই দেওয়া নেই। দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, তার মানে এর মধ্যে দিয়ে একটা ব্যাপার, রড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে রডটা এইভাবে গেছে এবং এইভাবে গেছে। দেবজিৎ, কিসে পড়ো তুমি? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো? তোমার স্কুল কোথায়? গ্রামে। গ্রাম কোন দিক, কোন জায়গায় স্কুলটা? ওদিকে। এইদিকে, তাই তো? দেবজিৎ তো ভালো ছেলে, কি সুন্দর কথা বলে। এখানে রাত্রে শো? না। রাত্রে ঘরে শো? আচ্ছা, রাজস্থানে এরকম খাটিয়ে পেতে রাত্রে বাইরে শোয় সবাই। এইটা কি জিনিস, এই চুল কার? ঠাকুমা। ঠাকুমার? ঠাকুমার চুল মানে ওই চুল ঠাকুমা পড়ে, তাই তো? হ্যাঁ। ঠাকুমা কই? ঠাকুমা এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? ঠাকুমা থাকলে তো একটু কথা বলা যেত ঠাকুমার সাথে। আর তোমাদের তো কি শিম গাছ লাগিয়েছো? এত শিম হয়েছে এখানে। এখানে কিন্তু দুটো না একটা গাছ, ও এখানে দুটো আর ওইদিকে দুটো না? কি, হ্যাঁ একটাই গাছ, এত পরিমাণে শিম হয়েছে। এটা কে দিদি, আপনার ছেলে নাকি? তোমার নাম কি? ডলি? ডলি মাহাতো। আর ডলি আর দেবজিৎকে দুই ভাই বোন? আচ্ছা, একে টিক্কি রাখা হয়েছে ছোটজিতের? আচ্ছা, সবাই দেখছি বাচ্চাদের টিক্কি রাখছে, এটা কি, এটা কোনো প্রচলন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানসিক আছে। আচ্ছা আচ্ছা, ওটা কতদিন রাখতে হবে? যতদিন পারবে। আচ্ছা, দেবজিৎ চলো আমার সাথে অল্প একটু ঘুরবা, আসো। এটা এটা তাহলে আমি আর দেবজিৎ অল্প একটু এই জায়গা দিয়ে ঘুরি, আর এই জায়গা সম্পর্কে একটু জানি, আর আপনাদের দেখাই। আমরা অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, এই তোমাদের এইটা ঘুরে ঘুরে দেখছি। এইটা কাদের বাড়ি এইটা? চলো দেখি। জেঠিমাদের বাড়ি? ও, এটা হচ্ছে দেবজিতের জেঠিমাদের বাড়ি। ভালো আছেন আপনারা? বাইরে উনুনের ব্যবস্থা তো খুব সুন্দর হয়েছে। তা একটা ছাউনি থাকলে তো ভালো হতো। তো যদি উপর থেকে পাখি টাকি টুপ করে করে দেয়। দেখুন কত সুন্দর লাগছে, এরকম গাছের তলায় এরকম রান্নার ব্যবস্থা। এই যে জল এখানে গরমও হচ্ছে এর মধ্যে। আর এই যে দুই দিদি বসে আছেন এখানে। এটা খাটিয়া বলেন তো এগুলোকে? এটা খাটিয়া। এখানে কি ঠাকুরের পুজো হয়? মনসা ঠাকুর? সব ঠাকুর। আচ্ছা, এইটাই পুজোর জায়গা। আর এটা কোন ক্লাসের বই? এটা এমনি সেই ইসের বই। ও, খ্রিস্টানদের। আচ্ছা, আপনারা কি খ্রিস্টান নাকি? না না, হিন্দু? ও, তাই খ্রিস্টান এইসব বই কেন দিয়ে গেছে ঘরে ঘরে? দিয়ে গেছে না? হ্যাঁ। এই যে এইটা কিন্তু এই যারা হচ্ছে চার্চের সাথে যুক্ত, বা যারা ক্রাইস্ট, যারা যীশু খ্রিস্টের ধর্ম মানে, তারা আদিবাসী এলাকায় এসে এই মানুষদেরকে প্রলোভন দেয় এই ধর্মে দীক্ষিত হওয়ার জন্য। এটা কিন্তু ওরা করে, আমি অনেক জায়গায় দেখেছি। মানে আপনাদেরকে বলবে এই ধর্মে আসলে এই সুবিধা হবে, এইগুলো হবে। ওরা কি এসে এরকম বলেছে দিদি? হ্যাঁ বলছে তো, বইটা দিয়ে দিয়ে গেছে, এবারে নিজেদের ব্যাপার। আচ্ছা আচ্ছা, কোনো চাপ নেই তো? এমনি এমনি আপনারা হিন্দু আছেন, যে ধর্মে আছেন ওই ধর্মেই থাকুন, কারণ ওটা আপনাদের গোড়া, তাই না?
নিজেদের গোড়া বললে হবে। আচ্ছা ওরা কি কি বলে প্রলোভন দেয় একটু শুনি, ওরা টাকা বলে- পয়সার কিছু বলে? না না, এই যে রোগ টোগ রোগ টোগ এইসব সারানোর জন্য বলে ভালো সুবিধা হয়। রোগ সারানো মানে কিরকম? মানে এই অনেক কিছু রোগ হয় যাদের, যেমন টিউমার টিউমার এইসব হয়। আচ্ছা আচ্ছা, ওইসব মানে টাকা পয়সা লাগবে নি ওদের কাছে। টাকা পয়সা ওরা লাগবে না, সারিয়ে দেবে। হ্যাঁ, এমনিতেই সারিয়ে দেয়। কিন্তু ওই ধর্মে আগে দীক্ষিত হতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই দেখুন এই দিদির কাছ থেকে কিন্তু একদম সঠিক জিনিস পাচ্ছি। আমি পাশে বইও দেখতে পেলাম। এই খ্রিস্ট ধর্মের লোকজন এই গ্রামে গ্রামে এসে, যেখানে আদিবাসী লোকজন আসে সেখানে এসে বিভিন্নভাবে প্রলোভন দেয় এই মানুষদের। এই ধর্মে দীক্ষিত হয়ে যাও, তোমাদের টাকা পয়সা লাগবে না, এইসব রোগ টোগ সারিয়ে দেবো, তাই না? এটা কিন্তু খুব ভুল করে, এটা কারোর একদম মিথ্যে প্রলোভন দিয়ে একদম উচিত না। ধর্মে ট্রান্সফার করা খুবই বাজে জিনিস। যারা যে ধর্মে খুশি আছে সেখান থেকে ট্রান্সফার কেন করবে তুমি, তাই না? তারা এখানে খুশি। আপনারা শিব দুর্গা কালী ঠাকুরকেই পুজো করেন না? ওই 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 ভালো আছেন, ওখানেই থাকুন। আচ্ছা এখানে কি লেখা আছে আর একটু আপনাদের দেখাই। এই দেখুন, ইন্ডিয়া বাইবেল লিটারেচার। বাইবেল এইভাবে ছোট করে মানুষদের কাছে বিলি করা হচ্ছে। দেখুন এটা বাংলা ভার্সন করে। এই যে এই স্বার্থটা কিন্তু একদম, যারা খ্রিস্ট ধর্মের মানুষ আছে একদম ভালো না। তারা হিন্দু ধর্মের মানুষ আছে তাদেরকে অন্য ধর্মে দীক্ষিত করার জন্য এইভাবে গ্রামে গ্রামে বই দিয়ে যাচ্ছে আর তাদের প্রলোভন দেখাচ্ছে বিভিন্নভাবে। তাহলে আমি দেবজিতে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, তোমাদের গ্রামটা তো সুন্দর গ্রাম। এই গ্রামের আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে একদম চুপচাপ শান্তশিষ্ট। তোমার বন্ধুদের বাড়িটারই কোথায়? ওই তো আমাদের ওই যে সামনে বন্ধুরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন আর একটু সামনের দিকে যাই। আর এইটা কাদের বাড়ি দেবজিৎ? এটা আমাদের মানে পাড়া প্রতিবেশী, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কি, এগুলো কি বন্ধু? আচ্ছা তোমরা দেবজিতের বন্ধু? কি নাম শোনা তোমাদের? উজান মাহাতো। তোমার নাম? সঙ্গীতা মাহাতো। হ্যাঁ, সঙ্গীতা মাহাতো। সঙ্গীতা মাহাতো। আচ্ছা, তা আমি ভেবেছি তুমিও ছেলে। আচ্ছা চলো, তা আমরা একটু সামনের দিকে সবাই মিলে একসাথে ঘুরে আসি। হ্যাঁ, তো এই যে হচ্ছে দেবজিতের বন্ধু বান্ধবীরা। তোমরা কিসে পড়ো? ফোরে? তুমিও ফোরে পড়ো শোনা? তুমি 6-এ পড়ো? তোমার স্কুল কোথায়? মানিকপাড়া। মানিকপাড়া? মানিকপাড়া হাই স্কুল। উঠেন না, আচ্ছা, তোমার ওই গ্রামের নাম কি? রাজাবান। রাজাবাদ। আচ্ছা, এইটা কাদের বাড়ি? আমাদের তোমাদের বাড়ি? চলো সঙ্গীতাদের বাড়িতে একটু ঘুরে আসি। সঙ্গীতাদের বাড়িটা কীরকম করে সাজানো একটু দেখি। এই দেখো সঙ্গীতাদের বাড়িটা, এই যে এর নাম সঙ্গীতা, ওদের বাড়ি এরকম 2 তলা। আচ্ছা, এই যে কালো কালো, এটা হচ্ছে কয়লার ছাই দিয়ে লেপা, তাই না? সেই জন্যে কালো। কি বলছে? ধরে নিয়ে যাবে তাই বলছে? তো শুনে ভালো লাগলো ওনার কথা শুনে। আমরা ধরে নিয়ে যাবো? কে এটা, কে কে এটা কে? ওটা জেঠিমা। জেঠিমা? ওর মা। ও আচ্ছা, সঙ্গীতার জেঠিমা কি বলছে? আমরা ধরে নিয়ে যাবো? ও, আমরা ঘুরতে এসছি দিদি, অনেক দূর থেকে ঘুরতে এসছি। হ্যাঁ দেখি, এই সব ঘুরে ঘুরে দেখছি আপনাদের এরিয়া, আপনাদের গ্রাম, আপনাদের বাড়ি। বলছে ধরে নিয়ে যাবে, শুনে তো আমার খুব ভালো লাগলো। তাই যে আমি নাকি ধরে নিয়ে যাবো, এই দিদি বলছে। দেখুন, কাজে না গেলে খাবে কি? আপনাদের এখানে সবাই বলতো কি কাজ করে দাদা? চাষবাস হয় এখানে? তো লাল মাটি তো দেখছি। লাল মাটি চাষ হয় তো। চাষ হয়? কি চাষ হয় এখানে? ধান, সরষে। সর্ষে হয়? তা সর্ষের জন্য তো জল লাগে। তো জল আছে, মিনি করা আছে জল। তো বোরিং খুঁজলে জল বেরোয়? ও আচ্ছা আচ্ছা, শ্যালো মেশিন আছে এখানে? আছে, জমিনে আছে। জমিতে আছে, আচ্ছা। মেইন হচ্ছে ধান, তাই তো? ধান। ধান। তার মানে যারা এখানে চাষবাস করে ওই ধান আর শস্যের উপরেই নির্ভর? সরষেটা কম করে। ধানটাই, তাই তো? তো এবার ধান তো আর সারা বছর ধরে হয় না, বর্ষার সময় হলো। বর্ষার সময় হয়। আর অন্য সময় তাহলে কি কাজ করে এক জায়গার মানুষ? লেবার টেবার করে? কাজ করে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ বাবা। তো চিনতে পারছেন আমাকে? না চিনতে পারছেন না? না 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 না। বলো, এবারে তুমি চিনাব দাও। আমি তো আপনাকে চিনি।
হ্যাঁ আমি আপনাকে চিনি। হ্যাঁ তো তুমি তো আমাকে চিনো, তুমি চিনা দাও। আমার ভাইপো বটে, তোমার দেখো। হ্যাঁ এই ঘুরতে এসেছি আপনাদের গ্রামে। আপনারা সব রকম সুযোগ সুবিধা পান তো? আদিবাসী তো অনেক সুযোগ সুবিধা আছে। কিছুই নেই, কিছুই দেয় না। কিছু নেই। পড়াশোনা করো তোমরা ভালো করে, তোমাদের কিন্তু চাকরি আগে আগে হবে। কোথায় পড়াশোনা ভালো করে করতে হবে। বি হয়ে যাচ্ছি, ওবিসি ওবিসি হয়ে গেছে, ওবিসি বি। বি হয়ে যাচ্ছি, এসটি আর কই হচ্ছে, এসটি দ্বারাই তো এখন বেশি চান। এসটি থাকছেন না? না, সে কি, ওইটার জন্যই তো আন্দোলন চলছে। এখানেও আন্দোলন চলছে? হ্যাঁ, আপনাদের কি ওবিসি বি, ওবিসি বি, এসটি না? না তাহলে এসটি কাদের? এ কি অবস্থা! এই ঝাড়গ্রামে রয়েছে আদিবাসী পুরো এরিয়া, মাহাতো টাইটেল, তাদেরও ওবিসি। উর্মি সম্প্রদায় আবার। তাও ওবিসি, আমি তো অবাক লাগছে। এনাদেরই তো অ্যাকচুয়ালি এসটি হওয়ার উচিত, চাকরি বাকরির সুবিধা হবে, পড়াশোনার সুবিধা হবে। না না, সবাই বেকার। তাহলে এসটি কার্ড আছে এই গ্রামে? এসটি আছে? আছে, কোন দিকে তারা? ওই ওই পাশে আছে। একটু ভেতরের দিকে? হুম, ও আচ্ছা আচ্ছা, এটা তো বেশ অবাক লাগলো আমার কাছেও। দিদি তাহলে যাই, হ্যাঁ? আর আমি ধরে নিয়ে যাইনি কাউকে। ফোনে ধরে নিয়ে যাচ্ছি। এই বাড়িটা দেখুন, এই সাইড দিয়ে আসলাম। এই দেওয়ালগুলো আপনাদের দেখাচ্ছি, মাটির বাড়ির দেওয়াল কত মোটা মোটা হয়। এই দেখুন, এইটা রান্নাঘর মনে হয়, তাই না? এই দেখুন মাটির দেওয়াল। আচ্ছা, এর ভেতরে কি শুধুই মাটি না কোনো বাঁশ টাসের? শুধু মাটি, শুধু মাটি দিয়ে। আর এই লাল মাটি না? লাল মাটি শক্ত হয়ে যায়। দেখুন এত মোটা লাল মাটি, সে পাথরের মতন শক্ত হয়ে গেছে। এরকম মাটি দিয়ে এরকম ইয়ে করা। আচ্ছা, এই যে উপরে যে দোতলাটা আছে, ওটাও মাটি, টানা মাটির। এর মধ্যে কোনো বাঁশের ইয়ে নেই, এইভাবে থাকে? ও, উপরে কটা ঘর আছে? উপরে 3টে ঘর, নিচে 3টে ঘর। দেখুন এত বড় এরিয়া। গুলু গুলু, হি হি, কি সুন্দর হাসি দিয়ে দিছে। আচ্ছা, এখানে জলের ব্যবস্থা ভালো দেবজিৎ? কল আছে? কল আছে আপনাদের? আমাদের কুয়া, কল নাই, কল আমরা ওদের বাড়ি থেকে আনি। কুয়া কই? কুয়া কই? এই যে এই যে এটা। এখান থেকে জল নেন? আচ্ছা, এই দেখুন এই যে কুয়া। ও, সে পাতকুয়ো না? ওরে বাবা, এ তো বিশাল ডিপ। এই দেখুন, দেখা যাচ্ছে কিছু? এর মধ্যে যদি এবার আমার ক্যামেরাটা পড়ে যায় কি হবে? কত গভীর দেখুন। আচ্ছা, তার মানে আপনারা এই জল দিয়েই সব ব্যবস্থা করেন? এটা বছরে সব সময় থাকে? হ্যাঁ, সব দিন থাকে। এরকম হয় না তো যে বর্ষাকালে বেশি থাকে, অন্য সময় থাকে? সকালে ভর্তি যায় জল, একবারে নিয়ে উপর চলে আসে, একটু দড়ি লাগে। ও, এই এখন টানলো জলটা। এখন টানে তাই তো? আবার বর্ষাকালে ভরে যাবে? বর্ষা। আচ্ছা, এই এরিয়ায় সবাই কি এরকম পাতকুয়োর উপরেই নির্ভর? হ্যাঁ, পাতকুমার আর ইয়ে করেছে। না না, অন্যদের কি বাড়ির কল আছে, টিউবওয়েল এরকম? না, টিউবওয়েল নেই, সবার পাতকুয়ো? হ্যাঁ, পাতকুমাও আছে, আর এই যে আবার মার্শাল করছিল। মার্শাল করছে। তোমাদের বাড়ি কি দেবজিৎ? মার্শাল আছে? মার্শাল মানে হচ্ছে সুইচ চাপবো, মোটরে জল উঠবে, তাই তো? ও, তোমাদের বাড়ি কি? কুয়ো আছে আর মার্শালও কুয়ো আছে, মার্শালও আছে। আচ্ছা, তার মানে এখানে জলের ব্যবস্থাটা কিন্তু এরকম। হয়। আমাদের বনগাঁর দিকে বাড়ি, ওদিকে কেমন চাপ দেবো আর জল উঠবে এরকম। টিউবওয়েলও আছে? আচ্ছা, কম আছে তাই তো? কিন্তু আগে তো মার্শালও ছিল না, আগে তাহলে সবার ওই যে পাতকুয়োই বেশি ছিল, তাই না? এই যে দেখুন, গ্রামে এসে অনেক রকম অভিজ্ঞতা হচ্ছে কিন্তু এই মানুষদের সাথে কথা বলে। এবার তো আপনাদের মোটামুটি দেখালাম, এবার দেখাচ্ছি এই ঘরের উপরের দিকে কিরকম ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে হচ্ছে 3টে ঘর আছে, এই দেখুন। বাবা, কত সুন্দর! ওরে বাবা, এই যে একটা ঘর, উপরের ঘরগুলো একটু ছোট, এই যে একটা ঘর, আর এই দিকে একটা ঘর। আর মাটির বাড়ির কাঠামোটা কিরকম হয়, এই উপরে দেখুন কি মোটা মোটা। এই যে এটা হচ্ছে খেজুর গাছের গুঁড়ি দেওয়া, এটা অন্য কাঠ, এটাও খেজুর গাছের। এইগুলো দিয়ে কিন্তু কাঠামো তৈরি করা। তোমাদের এদিকে বিশাল ঝড় হয় না? ঝড় হয় ভীষণ? হ্যাঁ, তো এই বাড়িটারই কোনো ক্ষতি হয় না? আচ্ছা,
চলুন দেখি। এই যে হচ্ছে সিঁড়ি, সাবধানে নামতে হবে। আর আমার পেছনে রয়েছে এই যে আমার ব্যাটালিয়ানগুলো। ওই দি আপনাদের এখানে ঝড় কেমন হয়? ঝড় ঝড় ভালো হয়। ভালো হয়? তা ঝড়ের ঝড়ে সময় ঘরে কোনো হয় না। ক্ষতি হয় না? না। বাবা, তো তো বিশাল শক্ত মাটির বাড়ি। হ্যাঁ, ওই যে আলফান জল কি বলেছিল, হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ, ছিল না? কিছু হয়নি? কখনো কিছু হয়নি। হ্যাঁ, বলেছিল পাকা ঘরের বাড়িতে থাকবে, আমরা তো এই মাটির বাড়ি। এতেই ছিলেন? দেখুন, আমফানের সময় এই বাড়িতে ছিল, তা ভয় লাগেনি যদি মাটির বাড়ি ভেঙে পড়ে কি অবস্থা হবে? কিন্তু কিছু হয়নি, তাই তো? এই তো গাছপালা আছে, তার গাছও ভাঙেনি। আচ্ছা, এটা তো একটা দারুণ ব্যাপার। আচ্ছা, আপনাদের পায়খানা ঘর সবার ঘরে ঘরে না ঘরে ঘরে? কেউ কি বাগানে যায় এখন? বেশিরভাগ লোক বাগানে যায়, অল্প কিছু মানুষের বাড়ি আছে, তাই তো? তাহলে এখানে শৌচালয়ের ব্যবস্থা ঠিকঠাক করে এখনও কিন্তু হয়নি, এখনও সবাই বাগানের দিকে যায়। কিন্তু যে এবার বাগানে গেলে সবচাইতে বেশি সমস্যা কি বলো তো? যদি কারোর পাতলা পায়খানা হয় ঘন ঘন, তখন কি হবে? ঘন ঘন তার বাগানে যেতে হবে। সঙ্গীতা বুঝতে পেরেছে। তো এই হচ্ছে সিস্টেম। এনাদের শৌচালয় আছে, পায়খানা ঘর আছে এখানে। তো এই যে হচ্ছে ব্যাপার। তোমার নাম কি শোনা? কি নাম? স্নেহা মাহাতো। স্নেহা মাহাতো। ওই কি হাসি। স্নেহা।